কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম তুমি আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই দুদু মরুভূমির ভিতরে আমি কাবা ঘর নির্মাণ করলাম, এখানে তো কোনো কাকপক্ষী নেই, কোনো মানুষজন নেই, আমি আযান দিলে কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম আযান দেওয়ার জন্য বললাম, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আযান দেওয়ার জন্য নির্দেশ দিলাম, আযান দাও, আযান দেওয়ার দায়িত্ব তোমার। আর ওই আযানের শব্দ তামাম মাখলুকের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আযানের আওয়াজটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে দিলেন। পৃথিবীতে যত মানুষ ছিল তত মানুষের কানে পৌঁছে দিলেন। শুধু তাই নয়, আমরা যারা রূহের জগতে ছিলাম ওই রূহের জগতে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই আযানের আওয়াজটা পৌঁছে দিলেন। আযানের আওয়াজ শুনে রূহের জগতে যারা লাব্বাইক বলে হাজিরা দিয়েছে তারা এই দুনিয়াতে একদিন না একদিন আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করার জন্য সুযোগ পেয়ে যাবে।